নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আশা করি তোমরা ভালো আছো। গত কয়েকটা ভিডিওতে আমি কথা বলছিলাম পার্সোনালিটির ব্যাপার নিয়ে। তো তাতে কিছু টপিকগুলো আরও অ্যাড করা দরকার মনে করছি। যেমন আগে আমি বলেছি যে পার্সোনালিটির ব্যাপারে নিজেদের প্রেজেন্টেশন, নিজেকে কীভাবে প্রেজেন্ট করব তার উপর একটা মানুষের একটা কুণ্ঠা থাকে, একটা জড়তা বোধ থাকে। তো সেক্ষেত্রে এটুকু বলা যায় যে ওটা বেশিরভাগ ক্ষেত্রেই নিজের সম্বন্ধে নিজের ভুলহীনমন্যতা, যেটা কোনো মানে হয় না। ওটা মানুষ ভুল ধারণা নিজের প্রতি নেগেটিভলি করে থাকে। তো যেমন ধরো, তুমি লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করতে, নিজেকে প্রস্তুত করতে তুমি কুণ্ঠা বোধ করছো, একটা সংকোচ আসছে। হয়তো তুমি নিজেকে তেমন ভাবে প্রেজেন্টেবল মনে করছো না, যে আমি সেরকম হ্যান্ডসাম নেই, সেরকম সুন্দরভাবে লোকের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারছি না। এটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ওটা ঠিক না। ওটা হয়তো তোমার তাই মনে হচ্ছে, লোকে হয়তো তোমাকে খুব সাধারণভাবে নর্মালি তোমাকে নিচ্ছে, কিন্তু তোমার নিজের একটা হীনমন্যতা তোমার ভেতরে কাজ করছে। তো সেটাই যখন বাইরে তুমি তোমার হাবভাব আচরণে লোকে দেখে, লোকে তখন তোমার সাথে সেরকম ব্যবহার করে। আদারওয়াইজ হয়তো তুমি যদি নিজের ভেতরে সেই হীনমন্যতা না রাখো, তাহলে হয়তো দেখবে লোকে তোমাকে খুব সাধারণভাবেই তোমাকে গ্রহণ করছে। তো ওইটা খেয়াল রাখতে হবে যে নিজের ভেতরে তোমার যেরকম অস্বস্তি বোধ হচ্ছে, যে তুমি সেরকমভাবে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারছো না, বা তোমার সেরকম যোগ্যতা নেই, বা তোমার চেহারা সেরকম নয়, এটা হয়তো একেবারেই ভুল ধারণা। তুমি ভেতর থেকে সেই ধারণা সরিয়ে দিলে দেখবে যে লোকে তোমাকে খুব সহজভাবে গ্রহণ করছে। এই একটা পয়েন্ট, প্রথম পয়েন্ট, নিজের সম্বন্ধে নিজের ধারণা ঠিক করা। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলতে চাইছি, সেটা হলো নিজের ভেতরে তোমার কী কী যোগ্যতা আছে সেটা ফাইন্ড আউট করা। মানুষের কী হয় না, নিজের অনেক যোগ্যতাই থাকে, সেদিকে সে লক্ষ্যই রাখে না, খেয়াল করে না, সেই যোগ্যতার দিকে তাকায় না সে, এবং সেগুলো কাল্টিভেট করে না। তো তোমার এখন কাজ হবে যে তোমার ভেতরে কী কী যোগ্যতা আছে সেগুলোকে লিস্ট করা, খুঁজে বার করা। হয়তো অনেক যোগ্যতা বা অনেক কিছুই তোমার মনে হয় যে তুমি জানো, তুমি পারো, কিন্তু ওই নিয়ে মাথা ঘামাও না। এখন চেষ্টা করো ওই জিনিসগুলোকে তুলে ধরা, সেগুলোকে পালিশ করা, সেগুলোকে ভালো করে তোমার কাল্টিভেট কী করে, সেগুলো সেই যোগ্যতাগুলো কী করে আরও বেশি সুন্দরভাবে তুমি ওটা ডেভেলপ করতে পারো, সেই চেষ্টা করা। তো সেটা করলে কী হবে না, নিজের ভেতরে অনেকখানি তুমি জোর পাবে, অনেকখানি কনফিডেন্ট হবে তুমি, যখন তোমার এই যোগ্যতাগুলো। এবং কিছু কিছু অনেক সময় এরকমও থাকে যে মানুষ জানেও না সেই যোগ্যতাগুলো তার ভেতরে আছে। তখন কি হয় না, দেখা যায় যে বিশেষ বিশেষ কোনো পরিস্থিতিতে সেই যোগ্যতাগুলো সামনে চলে আসলো। তো সে তো ঠিক আছে, সেটা যদি সেরকম যোগ্যতা তোমার আসে, আর বিশেষ পরিস্থিতি সেরকম যখন আসছে, তোমার সেই যোগ্যতাগুলো নিজের থেকে বেরিয়ে আসছে, সে তো যখন হবে হবেই সময় মতো। তুমি যে যোগ্যতাগুলোকে অনুভব করছো যে এগুলো আমার আছে, অথচ আমি কাল্টিভেট করছি না, সেগুলো এবার শুরু করো সেটা কাল্টিভেট করার। তার মধ্যে একটা এরকমও আছে যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ব্যাপারে একটা বড় রোল রয়েছে পাবলিক স্পিকিং। পাড়াতে বা কোনো জায়গাতে, অফিসে, নিজের ব্যবসায়ী অর্গানাইজেশনও আছে, যে কথাবার্তা বলবার অনেক তুমি জায়গা পাচ্ছ যেখানে তুমি স্পিচ দিতে পারছো। এটা খুব হেল্প করে নিজেকে ডেভেলপ করতে। স্পিচ দেওয়া, কিছু না হোক অ্যাঙ্কারিং করলে কোনো প্রোগ্রামে, এসব হলে, আর কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারলে তো ভালোই। এসব করলে কী হয় না, নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে যে একটা ভীতি, সেটা সেই ভীতিটা কেটে যায়, এবং এটা ব্যক্তিত্ব প্রকাশ করতে খুব হেল্প করে এই ধরনের অভ্যাস। আর এরপর আর একটা যেটা আমি উল্লেখ করতে চাই, খুব সুন্দর জিনিস, সেটা হলো পড়াশোনার অভ্যাস। পড়াশোনা, একটা বই পড়া, নিয়মিত বই পড়া ভালো জিনিস। ভালো বই, মানে যেসব পড়লে তোমার নলেজ বাড়ে, ব্যক্তিত্ব হেল্প করতে যেগুলো তোমাকে সাহায্য করে, প্রয়োজনীয় জিনিস, এগুলো নিয়মিত পড়াশোনার একটা চর্চা কিন্তু রাখা উচিত। যাদের
ভালো প্রেজেন্টেবল ব্যক্তিত্ব দেখা গেছে তার মধ্যে ম্যাক্সিমাম লোক পড়াশোনার অভ্যেস কিন্তু চালিয়ে গেছে। ওই জন্য এটা ইগনোর না করে এটা কিন্তু চালিয়ে যেতে হবে। তোমাকে পড়াশোনা, ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করা, পড়াশোনা করা, এটা কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে। আর তারপরে যেই পয়েন্টটা আমি বলছি সেটা হলো অ্যাফার্মেশন, যে অনবরত নিজেকে অ্যাফার্ম করতে হবে যে ক্রমশ আমার যোগ্যতা বাড়ছে, ক্রমশ আমি লোকের কাছে গ্রহণযোগ্য হচ্ছি এবং আমার ব্যক্তিত্ব দিনের পর দিন ডেভেলপ করছে। এই জাতীয় অ্যাফার্মেশন সবসময় তুমি নিজেকে করে যাও। তো এই মোটামুটি আজকে 4টে পয়েন্ট নিয়ে আলোচনা হলো। একটা হলো নিজের লুক, নিজের চেহারা, নিজের বাইরের যে তোমার নিজেকে প্রেজেন্ট করা, সে সম্বন্ধে কোনো হীনমন্যতা রাখবে না। কারণ হয়তো দেখা যায় যে বেশিরভাগই সেই হীনমন্যতা তোমার নিজের তৈরি, লোকে হয়তো তোমাকে খুব সাধারণভাবেই নিচ্ছে। এটা দ্বিতীয় আমি যেটা বলছি যে নিজের যে কোয়ালিটিগুলো, যোগ্যতাগুলো, সেগুলোকে খুঁজে বার করো, সেটা ডেভেলপ করো। এবং তৃতীয় হলো রিডিং, পড়াশোনা। আর চতুর্থ হলো অ্যাফার্মেশন। এই সম্বন্ধে আগেও করেছি আমি, এরকম নিয়ে বলেছি, ভিডিও আমার রয়েছে, সেগুলো যদি পারো একবার দেখে নিও। আর এরপরে যে টপিকগুলো আছে সেই নিয়ে তোমাদের সাথে এই নিয়ে আলোচনা হবে। সেগুলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভালো থাকো।